আমরা যে সেই কোটালীপাড়ার বিখ্যাত ভাইরাল জায়গা সাতুরিয়া লেক, সেই লেক পার্কে রয়েছে আজকে আমি অপু এবং আমাদের ছোট ভাই অপু চলে আসছে। অপু, তোমার কেমন লাগতেছে জায়গাটা? মেলা বসছে, ও মাই গড। হ্যাঁ, এত মেলা মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো এই লেকে। হ্যাঁ, কাকে মিস করতেছে? আমার দাদা দাদা কে? বিবেক। আমরা সাতুরিয়ার দ্বিতীয় লেকে আছি, এখানে এসে একটা নৌকা পেয়ে গেছি। এটা আমাদের জন্য আরো বেশি এনজয়েবল ছিল। আমরা চলে আসছি সেই সাতুরিয়া ভাইরাল সাতুরিয়া লেক পার্ক। দেখছেন কত কত লোক বিকেলে আসছে, সবাই শুধু একটু বিনোদনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য। দেখতে পাচ্ছেন দুটো আপু, খুবই অনেক লোকের সমাজে আসছে এখানে। দুটো আপু দেখা যাচ্ছে, আপনাদের আমি সাথে নিয়ে দেখানোর চেষ্টা করবো। দেখছেন ছোটো বড় আমরা যে সেই কোটালীপাড়ার বিখ্যাত ভাইরাল জায়গা সাতুরিয়া লেক, সেই লেক পার্কে রয়েছে আজকে আমি অপু এবং আমাদের জুয়েলদা বাইক ড্রাইভ করতেছে। তো মানুষ এত বেশি পরিমাণে দর্শনার্থী আসছে যে এই রাস্তায় আসলে বাইক ড্রাইভ করাটা অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছে। তারপরে জুয়েলদা সুন্দর বাইক ড্রাইভ করতেছে। আর এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে, এটা খোলামেলা জায়গা, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, বাতাসের কোনো কমতি নাই এবং মানুষজন আমার কাছে একটু বেশি মনে হইতেছে। একটু বেশি মানুষ কেন শুনতেছে আজকে নাকি একটু কম আসছে, তাও ও মাই গড কি বলতেছে, মানুষ তাও নাকি কম। জুয়েলদা তুমি একটু সাবধানে যাও। সাবধানে যাচ্ছি। অপু ইন্ডিয়া থেকে ছোট ভাই অপু চলে আসছে। অপু, তোমার কেমন লাগতেছে জায়গাটা? তাই? আচ্ছা, অপু ভালো লাগছে, অপু এনজয় করতেছে, আমরা এনজয় করতেছি। হ্যাঁ সত্যি, এত পরিমাণে গাড়ি রয়েছে, মিনি বাস, মাইক্রো বাস, দেখতে পাচ্ছেন এত চাপার রাস্তায় মাইক্রো বাস চলে আসছে। ও মাই গড, দেখেন এই রাস্তায় মেলা বসছে। ও মাই গড, হ্যাঁ এত মেলা। মিষ্টি আপুরা রয়েছে। হ্যাঁ, এবং আমরা শুনছি একটা কফি শপ এখানে উদ্বোধন করা হয়েছে একেবারে রিসেন্টলি। এই জায়গাটা এত বেশি শরণার্থী আসতেছে, দর্শনার্থী। এই দেখেন কফি শপে, ওয়াও ভিনি ব্রাজিল। আসলে এত লোক, এটা বুঝতেই পারি না যে এত লোক হবে, তেমন কিছুই না। লেক পার্ক হ্যাঁসারি বলা হয়, মাছ চাষ করা। তো এখানে ভাইরাল হওয়ার কারণে কিউট যে আপুরা বা সবাইকেই দেখতে পাচ্ছি, ভালো লাগতেছে আর কি। পরন্ত বিকেলে ফুরফুরা বাতাস, ওয়েদারটাও সেরকম। এত লোক, মানে প্রত্যেকদিন নাকি এরকম থাকে নাকি মিটুন? আজকে নাকি তুলনামূলক কম, তুলনামূলক কম, তারপরে কম। হ্যাঁ, এত লোক, মানে আপনারা চলে আসবেন সাতুরিয়াতে কোটালীপাড়া থেকে 6 কিলো বাইক ড্রাইভ করে, এবং কোটালীপাড়ার মোড়ে আসলেই যখনই আপনি বাম দিকে আসবেন সবাই বুঝে যাবে স্থানীয় যাত্রা রয়েছে। আপনাদেরকে একেবারে গুগল ম্যাপের মতো তারা রাস্তা দেখিয়ে দেবে। এখানে আসাটা খুব সহজ এবং এটা হচ্ছে প্রথম লেক। বা পাশে বিস্তীর্ণ একটা জলভূমি, এখানে কোটি টাকার মাছ চাষ করা হয়। সেই সাথে আরেকটা লেক রয়েছে আমাদের এই বা পাশে। আমরা সাতুরিয়ার দ্বিতীয় লেকে আছি, এখানে এসে একটা নৌকা পেয়ে গেছি। এটা আমাদের জন্য আরও বেশি এনজয়েবল ছিল, কারণ লেকে আসলাম কিন্তু নৌকায় ঘুরতে পারলাম না। যদিও আমরা পানির এলাকার লোক, তারপরে কিন্তু আমরা এই যে বিস্তীর্ণ একটা লেক, এখানে একেবারে স্বচ্ছ মানে জল, এটা পেয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে। সাথে জুয়েলদা আছে, এরিয়াটা অনেক বড়। হ্যাঁ, ওয়াও একজন বাইসা সুজন শহীদ। তারপরে দেখছো কতটা এরিয়াটা, দেখছো কত বড়। এরিয়াটা দেখাইছো অপু? পুরো এরিয়াটা দেখাও লেকের, একটু এরিয়াটা দাও, পুরো এরিয়াটা দেখাও। তারপরে পরিবেশটা কি অনেকটা সুন্দর, তাই না মিঠুন? আসলে অবশ্যই মন ভালো লাগবে। আমার কাছে একটু বই থাকলে দেওয়া যাবে? অবশ্যই, অফকোর্স। আমি আপনারা যারা দেখছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এখানে পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে চলে আসতে পারেন, জায়গাটা উপভোগ করতে পারেন। দেখা যায় আপনাদের যারা জব করতেছেন ছুটির দিনে আপনারা আসতে পারেন, এবং এখানে জায়গাটা অনেক খোলামেলা, এটা আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, নির্জন পরিবেশ, কোলাহল কম নাই। কোটালীপাড়ার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটা এখন মিস করবেন না, কারণ এই জায়গাটা কিন্তু বর্তমানে ভাইরাল। সত্যি কথাই, কোনো এক পাপি হয়তো জায়গাটাকে প্রথম ভিডিওতে ধারণ করার পরে জায়গাটা নিয়ে যে এত মানুষের সমাগম, এখানে না আসলে বুঝতে পারবেন না। আমরা একটু মানুষ থেকে দূরে চলে আসছি, কারণ আমরা আমাদের মতো করে সময়টাকে একটু চাচ্ছি। আমাদের ভিডিও ম্যান রয়েছে অপু, ইন্ডিয়া থেকে। দুঃখিত আমরা এই মুহূর্তে অপুকে দেখাতে পাচ্ছি না। আর আমি আসলে নৌকা যে চালাইতেছি, এটা খুবই ভালো লাগতেছে, আপনাদেরও ভালো লাগবে। জুয়েলদা সে সবসময়ের জন্য ঘুরতে পছন্দ করে, আর এরকম একটা পরিবেশ পেলে তো কোনো কথাই নেই। সেখানে ঘুরবো না আর প্রাণ খুলে হাসবো না বা নিজেদের মতো করে সময় নেবো না, এটা কখনো হয় না। আমাদের সাথে আমাদের যার একটা ভাই ছিল অপু বৈরাগী, ইন্ডিয়া থেকে। অপুকে আমরা ইন্ডিয়া থেকে পেয়েছি। তো অপু কিছু বলো, তোমাদের ইন্ডিয়াতে কি এরকম লেক আছে, বা তোমরা যখন ঘুরতে যাও? আমাদের ওখানে এরকম ঘোরার মতন জায়গা নেই, মানে টাউন এলাকা তো, মানে এরকম জলাশয় দেখা যায় না। আচ্ছা, জায়গাটা প্রচুর মজার, দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তোমার ভালো লাগছে? এই তো এখানে তোমাদের সাথে এসে অনেক সুন্দর লাগলো। আচ্ছা, তো তুমি কি নৌকা ড্রাইভ করতে পারো, মানে নৌকা চালাতে পারো? দেখতে হবে, ট্রাই করে, চালাইনি তো। আচ্ছা, চালাও না। তোমার কাছে যদি তুমি কি সঠিকভাবে যাইতে পারবা? তোমাকে যদি বলি যে ওই পয়েন্টটা যাও, তুমি যাইতে পারবা? আমার কাছে ওটা সম্ভব নয়। তোমার কাছে সম্ভব নয়? তুমি কি বলছো? তুমি বাঙালির বংশোদ্ভূত না, তুমি পারবা না আশা করি। কিন্তু সাবধানে পড়ো না কিন্তু, আর এটা তো বসে পারবা আশা করি, সমস্যা নেই। দেখো, চেষ্টা করে দেখো, ভালো লাগবে, বুঝছো? তুমি তো বাইক ড্রাইভ করতে পারো, তারপর 4 চাকা চালাতে পারো। হ্যাঁ, লাইট কার যেগুলো আছে, ওটার এটার মধ্যে তফাৎ তো আছেই না।
এখানে তো গিয়ার লাগে না, কিন্তু এখানে হচ্ছে একটু বুঝে শুনে চালাই হয়, সমস্যা নেই। তুমি কি এই মুহূর্তে অপু একটা ফানি করি, তুমি কি এই মুহূর্তে কাউকে মিস করতেছো? হ্যাঁ, কাকে মিস করতেছো? আমার দাদা দাদা কে? বিবেক। বিবেক দা। আসলে কি আমরা যেখানেই যাই বিবেক দ্বারা সারা কোথাও গেলে আমরা আতঙ্ক থাকি যে সে যদি কোনোভাবে বুঝতে পারে যে আমরা কোথাও ঘুরতে গেছিলাম, সেখানে বিবেক দ্বারা নেই সে কিন্তু আমাদেরকে ফাটিয়ে দেবে, তাই না? হ্যাঁ, তো এই মুহূর্তে দাদা আমাদেরকে মাফ করে দিয়ে আমরা আপনাকে মিস করতেছি, আর পরবর্তীতে অবশ্যই আপনার গাড়িতে করে আমরা এখানে আসবো। আর কি আর কারো মিস করো তোমার একেবারে ক্লোজ যারা আছে তাদেরকে? ওই তো দাদা আমার ভিডিও করছে, ওই তো সঙ্গে রয়েছে আমি বলতেছি তোমার এই যে গার্লফ্রেন্ড। মিস্টার অপূর্ব বৈরাগী, তো তাকে দেখার জন্য আমি টিকটকে দেখেছি যে সাতুরি একটা ভাইরাল জায়গা, সেই জায়গায় প্রতিদিনই মেলা বসে। মেলায় হচ্ছে মানে কিছু ছাড়া এত লোক দেখলাম, মানে আমি অবাক হয়ে গেছি। আমি মিঠুন বললো কি জুয়েলদা চলো ওই জায়গা, একটা জায়গা দেখছি। আমি বলছি হ্যাঁ, আমি দেখছি টিকটকে এটা ভাইরাল জিনিস। তো আসলে এটা মনোরম পরিবেশ। দেখছেন আমি যে নৌকা বাইতেছি, অপু বসে আছে, মানে কি বলবো, এটা খুবই ভালো। কোটালীপাড়া থেকে অনেকটা দক্ষিণ দিকে 6 কিলো হবে মেবি কোটালীপাড়া ইয়া থেকে। তো পরন্ত বিকেলে এই যে বইটা। অপু একটা গান হবে ভাইয়া, তুমি কি এত সুন্দর পরিবেশ আমাদের একটা গান শোনাবা? গান তো আমি বলতে পারি না কথা দাদা। হ্যাঁ, এই মুহূর্তে আসলে সব কিছুই আছে, কিন্তু আমরা একটা গান মিস করতেছি। বলো, এখন তুমি যদি আমাকে একটা গান শোনাইতা তাহলে মনে হয় পরিবেশে আসাটা সার্থক হতো, বুঝছো? শ্রাবণ এই আজকে মন উদাসী, এই গানটাকে তুমি জানো? বাংলাদেশের ইয়ার গান? না, না। হ্যাঁ না। হ্যাঁ তুমি জানো, তুমি না বলতেছো যাতে তোমার গাওয়া না লাগে এই জন্য। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছি, জানানোর পাশে নৌকাটা ভাসতে যাবে, দেখ আমরা কোথায়। ওয়াও, আমি শুয়ে শুয়ে পানির শব্দ মানে জলের শব্দে আমি আকাশ দেখতেছি, মহাকাশ, আকাশটা কত স্বচ্ছ। এবং আমি যে শুয়ে আছি আমার নিচে মনে হচ্ছে আমি পানির একটা স্তরের উপর শুয়ে আছি। পানির যে শব্দ, এই শব্দ আপনাদের কানে না আসলে এই অনুভূতি, এই স্বচ্ছতা, এই মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো এই লেকে, সব কিছু মিলে আমাকে না এই পরিবেশটা মানে মোহনীয় যে পরিবেশটা, এই সময়টা আমাকে সত্যি পাগল করে দিচ্ছে। মানে মাথা নষ্ট একটা ফিল নিজের ভিতরে আমি পাচ্ছি। আপনারা আসুন না, আপনাদের ব্যস্ত জীবন ছেড়ে একটু মুক্ত আকাশে আসুন, এইভাবে বাঁচুন। এইভাবে বাঁচলে কী হবে, আপনাদের ভিতরে যত ধরনের হীনমন্যতা আছে, যত ধরনের অবসাদ আছে, সব কিছু ভুলে যাবেন এবং আশা করি আপনারা আরও বেশি দিন বাঁচতে পারবেন। তো একই স্টাইল। এইবার না, ঠিক আছে অপু, থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ ভাইয়া, নিতে থাকো। আসবেন ঘুরবে, ভালো লাগবে। আর আমার কাছে মাইক্রোফোন নাই, আমার বাড়িতে যাবে না, তারপরে আমি একটু আউট মুভমেন্ট দেখাচ্ছি। ওকে, ঠিক আছে, রেখে দাও। ওকে। নীল হাওয়া মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগানে বিলাসী হেনা দুলেছে, আজ কেন মন